ক্ষীর পুলি, ক্ষীর পাটিসাপটা তো অনেক হলো। এবার চলুন নারকেল দিয়ে এই ভাপা পুলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইভাবে গুড়ের সঙ্গে চুবিয়ে যদি একবার খান, কথা দিলাম আপনারা ভুলতে পারবেন না এই রেসিপি। প্রথমে যেটা করণীয়, নারকেল ছাড়িয়ে নিতে হবে। তারপর নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নিতে হবে। নারকেল কোড়ানো হয়ে গেলে ফুটন্ত হাঁড়ির জলে, একদম ফুটন্ত টকবকে গরম জল, গুঁড়ির মধ্যে দিয়ে গুঁড়িটাকে প্রথমে হাতা এবং খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। হালকা হাত সওয়া হয়ে গেলে তারপর এই গুঁড়িটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মনে রাখা জরুরি এই যে আপনারা যেহেতু ফুটন্ত গরম জল ব্যবহার করবেন, তো সঙ্গে সঙ্গে সেটার মধ্যে হাত দেবেন না, তাহলে হাতে ছাঁকা লেগে যেতে পারে। তারপর খুব হালকা হাতে আলতো করে ওটাকে মেখে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গুঁড়ি মাখাটার মধ্যে থেকে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তারপর ছোট্ট ছোট্ট করে লেচি করে, যেইভাবে আমরা লুচি বা রুটি করার জন্য লেচি করি, সেই লুচি করার মতন লেচি করে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এটা খুব হালকা হাতে করতে হবে। আমি কিন্তু ভিডিও স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, তাই আপনাদের মনে হতে পারে যে খুব তাড়াতাড়ি পিঠেটা বানানো হয়ে যাচ্ছে। পিঠে কিন্তু খুব শৌখিন জিনিস। পিঠেকে আপনারা যত সুন্দরভাবে বানাতে পারবেন, তত পিঠেটাকে দেখতেও ভালো লাগে, এবং যত পাতলা হবে এই বাটিটা বা এই পিঠের খোলটা, তত বেশি সফট এবং দেখতেও খুব সুন্দর হবে। আসলে পিঠের খোল যত পাতলা হবে, তত কিন্তু পিঠের টেস্টটা আরও বেড়ে যায়। তারপর এইভাবে পুর ভরে চারিপাশটা মুড়ে নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে না নারকেলটা বেরিয়ে যায়। তার মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেলের মধ্যে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনিটা দিইনি। তারপর এই গামলির মধ্যে এইভাবে পিঠেগুলোকে দিয়ে আমি ভাপাতে দেব। আমার ঠাম্মি এই কাজটা করছে। কথা মনে রাখা জরুরি যে আমি এখানে একটা তরকারির পিঠে চলে গেছে, দেখতেই পাচ্ছেন সাইডে রয়েছে। এগুলো কিন্তু নারকেলের পিঠে, একটা তরকারির পিঠে তার মধ্যে চলে গেছে, যেহেতু একসঙ্গে করা হয়েছে। এইভাবে কাপড় দিয়ে, পরিষ্কার একটি কাপড় দিয়ে মুড়ে ফুটন্ত হাঁড়ির মধ্যে যদি এটাকে দিয়ে দেওয়া হয়, তাহলে একসঙ্গে অনেকগুলো পিঠে একসঙ্গে হয়ে যাবে। আর আপনারা যারা পিঠে করার জন্য ঝাঁঝরি ব্যবহার করেন, তারা অবশ্যই ঝাঁঝরির মধ্যে করতে পারেন। আমাদের যেহেতু বড় ফ্যামিলি, তাই আমাদের এটা এইভাবেই গামলির মধ্যে করতে হচ্ছে, কারণ গামলির মধ্যে না করলে একসঙ্গে অনেকগুলো পিঠে ধরবে না। তারপর নিচ থেকে জলটা ফুটবে, এবং সেই ফুটন্ত জলের ভেপারে রান্না হবে আমাদের ভাপা পুলি পিঠে, একদম নারকেল দিয়ে তৈরি করা। আপনারা যখনই নারকেলের পিঠে করবেন, তখনই দেখবেন যাতে গুড়টা খুব টেস্টি হয়। তো একটা টেস্টি গুড়ের সঙ্গে যদি এই পিঠেটা পরিবেশন করা যায়, তাহলে ব্যাপারটা একদম জমে যাবে। 15 থেকে 20 মিনিট পর যখন পিঠেটা সিদ্ধ হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, যারা ঝাঁঝরিতে করবেন তারা এটা লক্ষ্য করবেন, পিঠের গাটা কিন্তু তেলা হয়ে যাবে। তখন একটু জল আঁচড়া দিয়ে এই পিঠেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পিঠের গাটা কিন্তু তেলা, এবং পিঠেটাও খুব সফট। এইভাবে খেজুরের গুড়ের সঙ্গে এটা আপনারা পরিবেশন করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।